সুপ্রিয় দর্শকেরা, আপনাদের সকলকে স্বাগত জানাই গভর্নমেন্ট প্রকল্প চ্যানেলটিতে। আজ আমরা আলোচনা করব পিএম কিষাণ যোজনা 6,000-এর বদলে 12,000 টাকা দেবে কেন্দ্র। এই যোজনায় বাড়ছে ভাতা। 19 নম্বরের ইনস্টলমেন্টে আপনাদের সকলকে দেওয়া হবে 6,000-এর জায়গায় 12,000, 2,000-এর জায়গায় 4,000 টাকা। তো আমরা আজ সমস্ত বিষয় জানবো একটিমাত্র প্রতিবেদনে বা আমাদের একটিমাত্র ভিডিওর মাধ্যমে। বলা হয়েছে যে বাজেট 2025 অর্থাৎ 2025 সালের যে বাজেট অনুসারে 2025-26 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে সম্ভবত আগামী ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি বা 1 ফেব্রুয়ারি থেকেই। এই দিনেই প্রতি বছর বাজেট পেশ করা হয়ে থাকে, আর এই বাজেটের প্রস্তুতির আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম দুটি বৈঠক সেরে ফেলেছেন। 7 ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন, কৃষি অর্থবিদদের সঙ্গে দেখা করেন, এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সাথেও বৈঠক সেরেন। আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশার দাবির কথা জানানো হয়। টানা 2 ঘন্টা বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিবিড় আলোচনা করেন, কৃষকদের চাহিদা নিয়ে দীর্ঘ বিস্তারিত আলোচনা করেন। কৃষি খাতের আর্থিক চাহিদা পুষ্ট করতে এবং কিভাবে এর মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে সহায়তা দেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়। কৃষিজ পণ্যের উৎপাদন বাড়াতে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিভিন্ন কৃষি সংগঠন, ভারত কৃষক সমাজের চেয়ারম্যান অজয় বীর জাখর বিনিয়োগকারীদের উপরেও জোর দেওয়ার চেষ্টা করছেন। সবথেকে বেশি দাবি উঠে এসেছে কৃষক সংগঠনগুলির থেকে, তা হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বা পিএম কিষাণের ভাতার টাকা দ্বিগুণ করে দিতে হবে। এতদিন পর্যন্ত বছরে 6,000 টাকা ভাতা পাচ্ছিল কৃষকেরা, এবার দাবি উঠেছে তা 12,000 টাকা করে দিতে হবে। প্রধানমন্ত্রীর ক্রপ ইন্স্যুরেন্স স্কিমের অধীনে ক্ষুদ্র কৃষকদের অন্তর্ভুক্ত করতে হবে, কোনো প্রিমিয়াম না দিয়েই যাতে ক্ষুদ্র কৃষকরা এই স্কিমে বিমা পেতে পারেন তার ব্যবস্থা করতে হবে। এছাড়াও কৃষকদের জন্য ঋণের উপর সুদের হার কমাতে হবে, এমনকি দাবি জানানো হয়েছে যাতে এই সুদের হার 1% নামিয়ে আনা হয়। কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী 8 বছর পর্যন্ত প্রতি বছরে 1,000 কোটি টাকা বিনিয়োগ স্ট্র্যাটেজি নিতে হবে সরকারকে। ফলে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনায় ভাতার অঙ্ক হতে চলেছে বা বাড়তে চলেছে 6,000 থেকে 12,000। এবং আপনারা যারা এখনও আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করেননি, আপনারা অতি শীঘ্রই রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিন। আশা রাখছি এই কৃষকদের যে ভাতা রয়েছে বা পিএম কিষাণের যে কিস্তি রয়েছে বা ইনস্টলমেন্ট রয়েছে, সেটা 19 নম্বর ইনস্টলমেন্টে ফেব্রুয়ারিতে অনেকাংশেই বাড়তে চলেছে বা অনেকাংশেই বেড়ে যাবে। এরকম জেনুইন এবং অথেন্টিক নিউজ পেতে অবশ্যই গভর্নমেন্ট প্রকল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।